ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডট এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের এখানে সিন দেওয়া আছে। এই সিনটা দেওয়া হয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো আমি আর সিনটা পড়ছি না, আমরা এমসিকিউ গুলো করব। প্রথমেই দেখো দেওয়া আছে, ইন দ্য এক্সপ্রেশন he brought them out of indifference. The word indifference means, এখানে indifference মানে কি? তো indifference মানে কি হয়ে যাবে? এটা হবে lack of interest। দুইয়ের দাগের প্রশ্ন কি আছে? The author felt she had grown up within, লেখক ভেবেছিল বা মনে করেছিল যে সে বড় হয়েছে কিসের মধ্য দিয়ে? একটা ম্যাজিক সার্কেলের মধ্য দিয়ে। এরপর বিয়ের দাগে কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে সেন্টেন্স নিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগে আছে, বাপু ব্রট দ্য অর্ডিনারি ফক আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু, তো এর অ্যান্সারটা আমরা এখান থেকে লিখবো, দেখো, টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, দ্য ন্যারেটর ফেল্ট স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তো এখানে আমরা আসের পরিবর্তে কি লিখবো? দেম। আস না লিখে আমরা লিখবো দেম। দেখো আমি শূন্যস্থানটা পূরণ করে দিচ্ছি। এখানে লিখবো টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম। সি এর দেখে কি বলেছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নটির উত্তর করতে বলেছে। হাউ ডিড দ্য ন্যারেটর রাউজ হারসেলফ ফ্রম বিং অ্যাট সি আফটার বাপুজ ডিমাইস। বাপুর মৃত্যুর পর লেখিকা কিভাবে নিজেকে সমুদ্রের মতো তার একাকিত্ব ভাব থেকে তুলে নিয়ে এসছেন। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, এর জন্য আমি খাতায় লিখে রেখেছি। তো এর অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে, দেখো, উইথ অ্যান এফোর্ট দ্য ন্যারেটর রাউজড হারসেলফ। The narrator felt that she possessed the strong values which were inherited from the thoughts and ideals of Gandhiji. তো এর অ্যান্সারটা তোমরা এটা লিখবে, তাহলেই হবে। এরপর দুইয়ের দাগে তোমাদের আরো একটি সিন দিয়েছে, দেখো এই সিনটা দিয়েছে তোমাদের ফেবেল থেকে। এর দাগে কি আছে? দ্য স্কুইরাল ট্র্যাক ইজ মেড বাই, কি হবে এর অ্যান্সারটা? এর অ্যান্সারটা হয়ে যাবে দি মাউন্টেন। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। বিয়ের দাগে কি প্রশ্ন আছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস। এর অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? এর অ্যান্সারটাও আমি খাতায় লিখে রেখেছি, একটু বড় হবে বলে। তো এটা তোমরা এইভাবে লিখবে, দেখো এর অ্যান্সারটা লিখবে, দ্য স্কুইরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস বিকজ হি বিলিভস দ্যাট এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট ইন দিস ওয়ার্ল্ড। এটা লিখলেই হবে। এরপর তোমাদের আনসিন আছে, আনসিনটা একটু পড়ে নেওয়া যাক, চলো। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য প্রসেস when the earth heats up and the temperature rises. বিশ্ব উষ্ণায়ন হলো সেই প্রক্রিয়া যখন পৃথিবী উত্তপ্ত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। This happens when there is an increase in the production of gases like carbon dioxide, water vapor, nitrous oxide and methane. এই ঘটনাটা ঘটে যখন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তারপর নাইট্রাস অক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাসের উৎপাদন বৃদ্ধি পায়, which are known as greenhouse gas, যা গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। These greenhouse gases trap heat and light from the sun in the earth atmosphere. এই গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্য থেকে তাপ এবং আলো আটকে রাখে। and this in turn increases the temperature and causes global warming. তারপর এ কি করে আটকে রেখে? এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বিশ্ব উষ্ণায়ন ঘটে। Since the beginning of the 20th century,
the average temperature of the earth has risen by 0.8 degree Celsius. দেখো, since the beginning of the 20th century, অর্থাৎ বিংশ শতকের প্রথম দিকে the average temperature of the earth has risen by 0.8 degree Celsius. পৃথিবীর গড় তাপমাত্রা 0.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। Around the world, সারা বিশ্ব জুড়ে climate change is causing long term changes to the environment. জলবায়ু পরিবর্তন পরিবেশে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনছে। The sea level is rising, মানে অর্থাৎ এর মানেটা হয়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। and Arctic sea ice is melting, এবং এর ফলে কি হচ্ছে, আর্কটিক সাগরের বরফ গলে যাচ্ছে। More intense hurricanes are approaching our coastlines and more glaciers are retreating from the mountain valley they once filled. অর্থাৎ আরো তীব্র হ্যারিকেন আমাদের উপকূল রেখার দিকে এগিয়ে আসছে এবং আরো হিমবাহ একসময় ভরা পাহাড়ি উপত্যকা থেকে সরে যাচ্ছে। এরপর দেখো কি আছে, ওয়ার্মার টেম্পারেচারস হ্যাভ লেড টু মোর ইন্টেন্স রেইনফল ইন সাম এরিয়াস। উষ্ণ তাপমাত্রার ফলে কিছু এলাকায় আরো তীব্র বৃষ্টিপাত হচ্ছে। দিস ক্যান কজ ফ্লোডিং, এর ফলে কি হচ্ছে, বন্যা হতে পারে। হায়ার টেম্পারেচারস কজেস ড্রাউটস ইন সাম এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বের কিছু কিছু অঞ্চলে খরা দেখা দেয়। কজিং এ ডিক্লাইন ইন ক্রপ প্রোডাক্টিভিটি, আর কি হয়, যার ফলে ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায়। হুইচ মে লিড টু ফুড শর্টেজ, এবং কি হয়, যার ফলে খাদ্যের ঘাটতি দেখা যায়। হিট ওয়েভস হ্যাভ বিকাম কমন অ্যান্ড মোর লিভিং স্পেসিস আর বিকামিং ইনডেঞ্জার্ড। এর ফলে কি হচ্ছে, তাপপ্রবাহ সাধারণ হয়ে উঠেছে এবং আরো জীবন্ত প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। তো চলো এর এমসিকিউ কোশ্চেন কি আছে দেখো, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ হ্যাজ রাইজেন সিন্স দ্য বিগিনিং অফ, কি হয়ে যাবে, এর অ্যান্সারটা হবে 20 সেঞ্চুরি। হ্যারিকেনস এফেক্ট, হ্যারিকেনস কোথায় এফেক্ট ফেলে, কোস্টাল এরিয়া। তারপর দেখো একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, কি হবে, ড্যাশ হ্যাভ লেড টু ইন্টেন্স রেইনফল ইন সাম এরিয়াস। এর অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সারটা হবে ওয়ার্মার টেম্পারেচার। তারপর চারের দাগে দেখো, ড্যাশ ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, এর মধ্যে থেকে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। তো এর সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, অক্সিজেন। বি এর দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে সেন্টেন্স নিয়ে আমাদের এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে। একের দাগে কি বলেছে, দ্য গ্যাসেস হুইচ কজেস গ্লোবাল ওয়ার্মিং আর, সেই গ্যাসগুলো যেগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, যে গ্যাসগুলোর জন্য গ্লোবাল ওয়ার্মিং ঘটে সেগুলো কি কি, সেগুলো হচ্ছে দেখো এখান থেকে লিখবে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভ্যাপর, নাইট্রাস অক্সাইড অ্যান্ড মিথেন। দুইয়ের দেখে কি আছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং কজেস রিট্রেট অফ, এর অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে, দ্য মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড, দ্য মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড। ঠিক আছে, এরপর সেকশন বি তে কি আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তাই তো। তো চলো দেখে নেওয়া যাক কি আছে। চারের দাগে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এটা আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো চলো দেখি কি আছে, আই ওয়াজ নাম ড্যাশ শক অ্যাজ আই গট ইনটু ড্যাশ কার। কি হবে, প্রথমে ড্যাশটাতে কি হবে দেখো, আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। এরপর বি এর দাগে কি আছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো করো। টিম ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস। এটা কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ। তো এটা আমরা কিভাবে করব দেখো, এটা করব, দ্য ম্যাচ ওয়াজ ওন বাই টিম ইন্ডিয়া। ওকে, এরপর দুইয়ের দেখে কি বলেছে দেখো, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, সেড সামি
টু হিজ ফাদার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলেছে। এটা আমরা কিভাবে লিখবো দেখো, এটা লিখবো স্বামী asked his father if he had written anything about their teacher Samuel। ঠিক আছে, এরপর 3 দাগে কি বলছে দেখো, দিস ক্যালকুলেটর ইজ ইউজলেস, চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এটা কিভাবে লিখবো, এটা লিখবো আমরা দিস ক্যালকুলেটর ইজ নট ইউজফুল। এরপর এখানে দেখো তোমাদের কি দিয়েছে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি হবে, মেক আউট। এরপর সি এর দাগে কি আছে দেখো, given below are the meaning of two words which you will find in the passage in question number 3, find out the words and write them। এগুলো বলেছে দেখো, এই 3 দাগে যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে খুঁজে পাবে। তো কি আছে দেখি, এ সং হুইচ হ্যাজ স্পেশাল ইম্পর্টেন্স ফর এ কান্ট্রি, অর্গানাইজেশন, স্কুল এটসেট্রা। তো এটার অ্যান্সার এই প্যাসেজটার মধ্যে দেওয়া নেই, তাও আমি লিখে দিচ্ছি, এটা কি হবে, অ্যানথেম। এটার অ্যান্সারটা হবে অ্যানথেম। দেখো এটা আমাদের যে আনসিনটা দেওয়া আছে তার মধ্যে দেওয়া নেই। এরপর বলেছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্টটা কি হবে, সাফিসিয়েন্ট হবে এনাফ। ঠিক আছে, এগুলো তোমাদের এই আনসিনের মধ্যে দেওয়া নেই, কিন্তু আমি লিখে দিলাম। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। পরবর্তী আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।